নমস্কার। আজ আমরা এমন এক অমূল্য বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন দেখার চশমাটাই বদলে দেবে। আচ্ছা, একবার বুক ধুকপুক করা এক মধ্যবিত্ত বিকেলের কথা ভাবুন তো। আমরা সারাদিন টাকা জমানোর চিন্তায় অস্থির থাকি, কখনো ব্যাংকে, কখনো সোনায়, কখনো আবার জমি বাড়িতে। কিন্তু আমরা কি জানি পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ ক্ষেত্রটি আসলে আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে? আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেই বিখ্যাত বই নিয়ে, যার নাম ইনভেস্ট ইন ইয়োরসেলফ। এই বই আমাদের শেখায় যে নিজের ওপর বিনিয়োগ করাই পৃথিবীর সবচেয়ে লাভজনক কাজ। এটি কোনো গুরুগম্ভীর দর্শন নয়, বরং আপনার জীবনের ধুলোবালি খেড়ে ফেলে নতুন করে বাঁচার এক সহজ দিশারি। আজকের এই উপস্থাপনা শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জন্য একটি সতর্ক বার্তা যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজে ছাড়া আর কেউ নন। তাহলে চলুন শুরু করা যাক আত্ম উপলব্ধির এক অনন্য যাত্রা। অধ্যায় 1, আপনি আপনার সম্পদ। আমরা চাকরি, বাড়ি আর টাকা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আয়নায় নিজের ক্লান্ত মুখটা দেখতেই ভুলে যাই। ভাবুন তো, সব বিলাসিতা আছে, অথচ মনের গহীনে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। তবে কি এই সাফল্যের কোনো স্বাদ আছে? আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট করো, ভালো চাকরি করো, কিন্তু কেউ শেখায়নি কিভাবে নিজের আত্মসম্মান বাড়াতে হয়। সেই বালকের গল্পটা মনে পড়ে, যে অন্যদের খুশি করতে গিয়ে নিজের ভেতরটা হারিয়ে ফেলছিল। যেদিন সে নিজেকে প্রশ্ন করল, আমি অন্যদের জন্য এত কিছু করছি, নিজের জন্য কি করছি, সেদিনই তার মুক্তি ঘটল। সে কোনো দামি কোর্সে যায়নি, সে শুধু নিজের জন্য প্রতিদিন 10 মিনিট সময় বের করেছিল। বন্ধুরা, ব্যাংকের সুদের চেয়েও বড় লাভ আপনি পাবেন যদি প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের শরীর, মন আর আত্মার জন্য খরচ করেন। দ্বিতীয় অধ্যায়, সময়, আপনার সবচেয়ে নীরব ব্যবসায়িক অংশীদার। সময় হল এক রহস্যময় মুদ্রা। বিশ্বের সবচেয়ে ধনী আর সবচেয়ে সাধারণ মানুষের মধ্যে একটাই মিল, সবার দিনই 24 ঘন্টার। কিন্তু তফাৎটা হল প্রায়োরিটি বা অগ্রাধিকারের। আমরা টাকা খরচ করার সময় হাজারবার ভাবি, কিন্তু সময় খরচ করি পরচর্চা আর অন্তহীন সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে। সেই মেয়েটির কথা ভাবুন যে সবসময় ভাবত কাল থেকে শুরু করব। সেই কাল আস্তে আস্তে তার জীবনের 5টা বসন্ত হারিয়ে গেল। আমাদের জীবনে সবচেয়ে বড় আফসোস হল, ইস, যদি আরও আগে শুরু করতাম। আপনি যদি প্রতিদিন মাত্র 15 মিনিট বই পড়েন, তবে বছরে 10-12টি বই আপনার মগজকে 180 গুণ বেশি স্মার্ট করে তুলবে। সময় হল একটি বীজ। আজ যদি অবহেলায় ফেলে রাখেন, তবে কাল ফসলের আশা করা বৃথা। তৃতীয় অধ্যায়, মনের সফটওয়্যার আপডেট ও শরীরের ভিত্তি। আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো। ফোন পুরনো হলে আমরা যেমন আপডেট করি, আপনার মনকে কি শেষ কবে আপডেট করেছেন? মানসিকতা না বদলালে জীবন বদলায় না। বিশ্ব জয় করার আগে আপনাকে আপনার মনকে জয় করতে হবে। এর সাথে দরকার একটি মজবুত ভিত্তি, আপনার শরীর। স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি আপনার জীবনের মূল ভিত্তি। সেই লোকটির কথা ভাবুন যে সাফল্যের নেশায় নিজের খাওয়া দাওয়া আর ঘুম বিসর্জন দিয়েছিল। সে সফল হল ঠিকই, কিন্তু যখন সেই সাফল্য ভোগ করার সময় এলো, তখন সে হাসপাতালের বিছানায়। সুস্বাস্থ্য মানে জিমে 2 ঘন্টা কাটানো নয়, বরং সাধারণ ঘরে রান্না করা খাবার আর 10 মিনিটের হাঁটাই হল আসল বিলাসিতা। শরীর যদি আপনাকে ত্যাগ করে, তবে সাফল্যের কোনো পথই সম্পূর্ণ হবে না। চতুর্থ অধ্যায়, নেটওয়ার্ক ও শৃঙ্খলার জাদু। আপনি কি জানেন কেন কিছু মানুষ খুব সামান্য পরিশ্রমেই অনেক দূর এগিয়ে যায়? কারণ তাদের একটি সঠিক নেটওয়ার্ক আছে। যে পথে একা হাঁটা হয় তা দীর্ঘ হয়, কিন্তু যে পথে সঠিক মানুষের হাত ধরা হয় তা সহজ হয়। আপনি যদি কোনো ঘরে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হন, তবে বুঝবেন আপনি ভুল ঘরে আছেন। আপনার উন্নতি তখনই হবে যখন আপনার চারপাশে আপনার চেয়েও শ্রেষ্ঠ মানুষ থাকবে।
কিন্তু এই সব কিছুর ওপরে একটি জিনিস কাজ করে, তা হল শৃঙ্খলা। প্রেরণা বা মোটিভেশন হল দেশলাইয়ের কাঠির মতো, যা শুধু আগুন জ্বালায়, কিন্তু সেই আগুনকে বাঁচিয়ে রাখে শৃঙ্খলা। লেখক যদি শুধু ইচ্ছে মতো লিখতেন তবে বই শেষ হতো না। শৃঙ্খলা একঘেয়ে হতে পারে, কিন্তু এটাই আপনার পরিচয় বদলে দেয়। যখন আপনার প্রেরণা ঘুমিয়ে পড়বে, তখনই শৃঙ্খলাই আপনাকে জাগিয়ে রাখবে। সমাপ্তি ও সাসপেন্স, পরবর্তী রহস্যের হাতছানি। পরিশেষে একটি ধ্রুব সত্য মনে রাখবেন: শিখুন, প্রয়োগ করুন এবং পুনরাবৃত্তি করুন। জ্ঞান ততক্ষণ অকেজ যতক্ষণ না তাকে কাজে পরিণত করা হয়। কাজই জীবনে স্পষ্টতা নিয়ে আসে। আজই সিদ্ধান্ত নিন, বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি শক্তিশালী বৃত্ত তৈরি করে বাঁচুন। তবে বন্ধুরা, নিজেকে বদলে ফেলারই লড়াইতে একটা মস্ত বড় বাধা আছে। এমন এক অদৃশ্য শত্রু যা আমাদের অজান্তেই আমাদের আটকে রাখে। সেই শত্রুটি কে এবং কিভাবে তাকে পরাজিত করে আপনি আপনার ভাগ্যের চাবিকাঠি নিজের হাতে নেবেন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী রোমাঞ্চকর পর্বের জন্য। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে এতটুকু আঁচড় কেটে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। বাঙালির এই আবেগের আঙিনায় আমাদের সঙ্গী হতে ভয়েস অফ অডিও বুক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে এক নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিনিয়োগ করতে থাকুন।